নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের গাছে কি পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না? গাছ কি খুব ধীরে বাড়ছে? আজ আমি এমন একটি ঘরোয়া তরল সারের কথা দেখাবো যেটি ব্যবহার করলে মাত্র 7 দিনের মধ্যেই গাছের গ্রোথ চোখে পড়ার মতো বেড়ে যাবে এবং ফুল গাছগুলোতে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সারটি বানাতে কোনো টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হবে। আর এই একটি সার আপনারা জবা, অপরাজিতা, টগর, বেলি, জুঁই প্রায় সব ফুল গাছেই ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুরুতেই আমি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলবো, যেগুলো মেনে চললে গাছ অনেক দ্রুত ভালো হয়ে উঠবে। প্রথম টিপস হচ্ছে রোদের ব্যবহার। আপনাদের যে সমস্ত ফুল গাছ রয়েছে, বিশেষ করে জবা, অপরাজিতা, টগর, বেলি কিংবা জুঁই, এই গাছগুলোকে অবশ্যই সম্পূর্ণ রোদের মধ্যে রাখতে হবে। এমন জায়গায় রাখবেন যেখানে অন্তত 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ পায়। অনেক সময় আমরা গাছকে আঝাছায়ায় রাখি, তখন গাছ বেঁচে থাকে ঠিকই, কিন্তু ফুল দিতে চায় না। তাই ফুল গাছের ক্ষেত্রে রোদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় টিপস হচ্ছে জলের ব্যবহার। অনেকেই প্রতিদিন গাছে প্রচুর জল দিয়ে দেন, এতে কিন্তু গাছের ক্ষতি হয়। মাটির মধ্যে জল জমে গেলে শিকড় পচে যেতে পারে। সবসময় আগে মাটি হাত দিয়ে একটু চেক করুন, যদি দেখেন উপরিভাগ শুকিয়ে এসেছে তখনই জল দেবেন। তৃতীয় টিপস হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। এই সময় প্রায় সব গাছেই নতুন কচি পাতা বেরোতে শুরু করে, আর এই কচি পাতায় খুব সহজেই পোকা বা রোগ আক্রমণ করতে পারে। তাই সপ্তাহে একবার একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক স্প্রে করলে গাছ অনেক নিরাপদ থাকবে। চতুর্থ টিপস হচ্ছে পাতার রং লক্ষ্য করা। যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন গাছে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে। এই সময় অল্প পরিমাণ এপসাম সল্ট ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই চমৎকারী তরল সার তৈরির পদ্ধতি। এই সারটি তৈরি করার জন্য আমাদের কয়েকটি খুব সাধারণ উপাদান লাগবে। প্রথম উপাদান হলো পেঁয়াজের খোসা। এখানে আমি একটি পাত্রে 1 মুঠো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি রসুনের খোসা থাকে, তাহলে আপনারা 1 মুঠো রসুনের খোসাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং রসুনের খোসায় অনেক রকমের অনুখাদ্য উপাদান থাকে এবং পটাশিয়াম থাকে, যা গাছের ফুল ফোটাতে সাহায্য করে। এরপর আমরা নেব কলার খোসা। এখানে 4 থেকে 5টি কলার খোসা নিয়ে নেবেন। কলার খোসায় প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থাকে, যা গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং ফুল আসতে সাহায্য করে। আপনারা চাইলে কলার খোসা শুকিয়ে ব্যবহার করতে পারেন, আবার টাটকা খোসাও ব্যবহার করা যায়। এরপর লাগবে আলুর খোসা। এখানে 2 থেকে 3টি আলুর খোসা নিয়ে নেবেন, মোটামুটি 1 মুঠো পরিমাণ হবে। আলুর খোসায় প্রচুর স্টার্চ থাকে, আর এই স্টার্চ গাছের জন্য একটি ভালো খাদ্য হিসাবে কাজ করে। এই সব কটি উপাদান আমরা 1 মুঠো করে নিয়ে নেব। এরপর আমাদের লাগবে গুড়। এখানে প্রায় 50 গ্রাম গুড় ব্যবহার করবেন, পুরনো গুড় হলে আরও ভালো। এবার একটি পাত্রে 1 লিটার জল নিয়ে নিন। এই জলের মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা এবং আলুর খোসা সবগুলো দিয়ে দিন। তারপর এর মধ্যে 50 গ্রাম গুড় মিশিয়ে দিন। এখন এই মিশ্রণটিকে ঢেকে রেখে দেবেন। এটি 6 থেকে 7 দিন ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে গুড়ের কারণে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ব্যাকটেরিয়াগুলো এই তরল সারকে আরও শক্তিশালী করে তুলবে। 6 থেকে 7 দিন পরে দেখবেন মিশ্রণটি ভালোভাবে পচে গেছে। তখন এটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এখন এই তরল সার সরাসরি ব্যবহার করবেন না, প্রথমে এটিকে পাতলা করতে হবে। যদি 1 লিটার এই তরল সার থাকে, তাহলে এর সঙ্গে আরও 1 লিটার পরিষ্কার জল মিশিয়ে নেবেন, অর্থাৎ সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এরপর এটি গাছের মাটিতে ব্যবহার করবেন। এবার বলি কতটা পরিমাণে দেবেন। যদি আপনার টব 8 ইঞ্চি হয়, তাহলে 250 থেকে 300 মিলি দেবেন। 10 ইঞ্চি টব হলে 400 থেকে 500 মিলি দিতে পারেন, আর বড় টব হলে সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত দিতে পারেন। এই সারটি সবসময় গাছের গোড়ায় দেবেন। সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। এই সারটি গাছের মাটিকে উর্বর করে তুলবে এবং গাছের গ্রোথ দ্রুত বাড়াবে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি গাছের জন্য একদম ঠান্ডা খাবার, অর্থাৎ মাটিকে গরম করে না। যদি আপনারা নিয়ম করে এই সার ব্যবহার করেন, তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছের পরিবর্তন দেখতে পাবেন। নতুন ডাল বেরোবে, নতুন পাতা আসবে, আর ফুল গাছে খুব সুন্দর কুঁড়ি আসতে শুরু করবে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, একেবারে শুকনো মাটিতে কখনো সার দেবেন না। আগে একটু জল দিয়ে মাটি ভিজিয়ে নেবেন।
আর দুপুরের কড়া রোদে সার দেওয়া এড়িয়ে চলবেন। সকাল বা বিকেল সময়টা সবচেয়ে ভালো। আপনারা একবার এই সারটি বানিয়ে গাছে ব্যবহার করে দেখুন, ফলাফল দেখে সত্যিই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, গাছের যত্ন একটু মন দিয়ে করলে গাছ আমাদের অনেক আনন্দ দেয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ।